মুকেশ আম্বানি একটি ইন্টারভিউ দিয়েছিল, সেখানে সে বলেছিল যে ওনার নিজেকে দেখে মনে হয় যে উনি এখনো কিছু করতে পারেননি। তো ওনার প্রশ্ন হচ্ছে, তাহলে কি উনি ব্যর্থ? আজকের ম্যাচুরিটি নিয়ে আমি যদি ইয়ং বয়সে পৌঁছে যেতাম, তাহলে রিলায়েন্স আজ থেকে বা আজকের অবস্থার থেকে 10 গুণ বড় হতো। আমি মনে করি না যে মানুষ যা যা করছে সেই অর্থে আমি বিশাল কিছু সাকসেস পেয়েছি। যারা যত বড় বা যত বেশি গুণী হয়েছে, তাদের ডাউন টু আর্থ কিংবা তাদের হাম্বলনেস তত বেশি হয়েছে বলেই আমি দেখেছি। তোমার জীবনে কি কখনো ফেলিয়ার এসেছে? পুরো ডুবে গেছি, পুরো ফেলিওর, সেটা এখনো হয়নি। তাহলে কারো যদি ধরুন এরকম ফেলিয়ার আসে, তাহলে তাকে তখন কি মেন্টালিটি রাখতে? একটা কথা মনে রাখতে হবে, ইয়ে ওয়াক্ত নিকল জায়গা। সৌভিক দাস বলে একজন দর্শক রয়েছেন, তো উনি প্রশ্ন করেছেন যে মানে আপনার গানটা কবে আসবে। মানে উনি আপনার গানের ফ্যান, দেখেই বোঝা যাচ্ছে প্রশ্ন দেখে। উনি প্রশ্ন করেছেন যে পডকাস্ট ছেড়ে, পডকাস্ট তো শুনছি, তার সাথে আপনার গান বা আপনার কণ্ঠ আবার কবে শুনতে পাবো। থ্যাংক ইউ সৌভিক। প্রথম কথা হচ্ছে যে বিক্রম জানে যে আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের 2-3টে গান রেডি হয়ে আছে অডিও শ্যুট করার জন্য। যে টাইমগুলো হচ্ছিল সেগুলো টাইমগুলোতে মানে যখন আমাদের কো আর্টিস্টদের হচ্ছে, কো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের, তখন আমার হচ্ছিল না, বা যখন আমার হচ্ছিল তখন ওদের হচ্ছিল না। এই করতে করতে প্রজেক্ট পিছিয়ে গেছে। গান রেডি আছে, গান করব, তবে ডেফিনেটলি আগে যতটা মিউজিক ক্রিয়েশনের কন্টেন্টে সময় দেওয়া হতো ততটা হয় না। আর মিউজিক ইজ এ ভেরি সিরিয়াস টপিক, কারণ যত যাই হোক লোকে বলে যে গুনগুন করে গান গেয়ে ফেললাম, সেটা নয়। গান একটা প্রচণ্ড কঠিন বিষয়, প্রচণ্ড অনুভবের বিষয়, এবং একটা গানের একটা মিউজিক ভিডিও করতে গিয়ে আমাদের এরকমও হয়েছে 4 থেকে 5 দিন লেগেছে অডিও ভিডিও সমেত। তো সেটা ম্যানেজ করে, এটা আমারই দুর্বলতা, টাইম ম্যানেজমেন্টের অসুবিধা বলতে পারো, যে করা হয়ে উঠছে না। তবে ডেফিনেটলি খুব শীঘ্রই আসছে। আর একদমই গান থামিয়ে দেওয়ার কোনো প্ল্যান, ইচ্ছা বা এরকম কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, জাস্ট কন্টেন্ট পোস্ট করতে লেট হচ্ছে, ওটা হয়ে যাবে, অসুবিধা নেই। তখন আমি জানিয়ে দেবো এবং আশা করবো তোমরা সেটা পছন্দ করবে। নেক্সট আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে উনিও ওনার জীবনের একটা কথা শেয়ার করেছেন। যে উনি বলেছেন যে উনি আমাদের পডকাস্ট দেখেন, মেনলি মোটিভেশনাল পডকাস্টগুলো ওনার খুব ভালো লাগে, কিন্তু ওনার বয়স হয়ে গেছে। বলছে ওনার বয়স হচ্ছে 42 বছর। তো উনি বলতে চাইছেন যে ওনার আশেপাশের লোকজনকে দেখেন, অনেক বন্ধুরা সফল হয়েছে, সেটেলড হয়ে গেছে, অনেকে বিয়েও করে ফেলেছেন এমনকি। তো ওনার প্রশ্ন হচ্ছে এটা যে ওনার নিজেকে দেখে মনে হয় যে উনি এখনও কিছু করতে পারেননি। তো ওনার প্রশ্ন হচ্ছে, তাহলে কি উনি ব্যর্থ? না, একদমই না। ব্যর্থতা বা সাকসেসের অনেকগুলো মাপকাঠি আছে। আপনি যদি দেখেন যে মুকেশ আম্বানি একটি ইন্টারভিউ দিয়েছিল, সেখানে সে বলেছিল যে আজকের ম্যাচুরিটি নিয়ে আমি যদি ইয়ং বয়সে পৌঁছে যেতাম, তাহলে রিলায়েন্স আজ থেকে বা আজকের অবস্থার থেকে 10 গুণ বড় হতো। তা এই আফসোস শুধু আপনার নেই, মুকেশ আম্বানিরও আছে। আমি কেন এটা বললাম, দেখতে হবে যে ওই স্বপ্নগুলো দেখতে তো ভালো লাগে, অমুক লোক অতটা করেছে বা ইত্যাদি করেছে, কে কোথা থেকে শুরু করেছে। ডেফিনেটলি আমরা সবাই অতটা ফরচুনেট নই যে সবাই এক জায়গা থেকে শুরু করব। তাই কেউ যদি ধরুন মনে করলো যে আমি একদম হাওড়া পৌঁছবো, এবং একজন শুরু করলো দিল্লি থেকে হাওড়া আসবে, আর আরেকজন শুরু করলো লিলুয়া থেকে হাওড়া আসবে। লিলুয়া থেকে যে হাওড়া আসবে সে অনেকটা এগিয়ে শুরু করেছে এবং তার যাত্রাপথটা অনেক সোজা। তো আমার মনে হয় যে ওইভাবে ব্যর্থতা কিংবা সাকসেস ভাবার কোনো কারণ নেই, কারণ আপনার চোখে অনেক সাকসেসফুল মানুষই আছেন যারা হয়তো এখন শান্তিতে রাতে ঘুমোতে পারছেন না, যারা হেলথ ইস্যু নিয়ে ভুগছেন, আরও পৃথিবীর নানা সমস্যায় জর্জরিত রয়েছেন। তাই ওইভাবে নিজেকে ব্যর্থ ভাববেন না। আপনার পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কোনটা বেস্ট করতে পারেন সেটা দেখুন। আমার মনে হয় আপনি এখনও যথেষ্ট সাকসেসফুল। তার কারণ হচ্ছে এটাও জেনে রাখবেন যে পৃথিবীর বহু মানুষের কাছে, বহু দেশের বহু কোটি মানুষের কাছে মোবাইল ব্যবহার করার আতিশয্যটুকুও নেই। আপনি সেটা করতে পারছেন। আর তার থেকেও বড় কথা, বহু মানুষের কাছে আঙুল নেই যে আঙুল দিয়ে তারা এই কমেন্টটা করবেন। তা আমরা ভাগ্যবান যারা এখনও পর্যন্ত সুস্থভাবে বেঁচে আছি। বাকিটা আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই খুব ভালো কিছু করতে পারবেন। নেক্সট আমাদের পৌলমী দে,
উনি কমেন্ট করেছেন যে আপনাকে আমি দেখেছি সুরভারতীর কনভোকেশনে, ওখানে আপনার সাথে ছবিও তুলেছি আমি। আপনাকে সামনে থেকে দেখে আমার অনেক খুব ভালো লেগেছে। আপনার সব থেকে বড় বিষয় যেটা লেগেছে সেটা আপনি খুব ডাউন টু আর্থ। তো আপনার কাছে এটাই প্রশ্ন যে এই যে সাফল্য, স্বীকৃতি, এসবের বাইরে যদি আপনাকে বলা হয় কোনোদিন অর্জিত হয়ে থাকতে, তখন আপনি কেমন মানুষ হিসেবে বাঁচতে চান? আমি ডেফিনেটলি ওইরকমভাবেই থাকি। আর দ্বিতীয়ত আমি মনে করি না যে গোটা পৃথিবীর বুকে মানুষ যা যা করছে সেই অর্থে আমি বিশাল কিছু সাকসেস পেয়েছি। আমার নর্মাল লাইফ ওইভাবেই কাটে। আর জীবনে যে কটা দিন আমরা বেঁচে থাকতে পারি, তারপরে যেটা রেখে যাই সেটা হচ্ছে একটা স্মৃতি। সেই স্মৃতি কিংবা সেই পুরনো কথা মনে রাখাতে আমি কিভাবে মানুষের কাছে মনে থাকবো, সেটা কিন্তু মানুষ আমার ব্যবহারের মাধ্যমেই হবে। অনেক কেউ যদি বলে যে এই লোকটা একদম ব্যবহার খারাপ ছিল, সেটা ডেফিনেটলি আমার কাছে ভালো হবে না। তো সুতরাং এটা আমার কোনো বিশেষ গুণ বা ইত্যাদি আমি বলবো না। এটা আমি নিজে যত বড় বড় মানুষদের দেখেছি, কারণ আমাদের এখানে তো পডকাস্টের অতিথি হিসেবে এরকম বহু মানুষ এসছেন যারা আমার থেকে অনেক গুণে সফল, যারা যত বড় বা যত বেশি গুণী হয়েছে, তাদের ডাউন টু আর্থ কিংবা তাদের হাম্বলনেস তত বেশি হয়েছে বলেই আমি দেখেছি। এটা আমি যে শুধু আমি বলছি না যে আপনারা বলেছেন আমি বিশাল বিনয়ী হয়ে বলছি, সেটা নয়। বাস্তবে আমি বলছি যে যত বেশি গুণী মানুষ, সেটা পলিটিক্যালি যারা সাকসেসফুল, ক্যাবিনেট মিনিস্টার অফ দ্য ক্যামেরা বসে গল্প করে বলেছে যে বাড়ি ফেরার সময় আমরা যখন বলেছি যে স্যার স্যার চায়ের জন্য কাপ অ্যারেঞ্জ করার কথা বলছি পাশ থেকে, সে শুনতে পেয়ে বলছে আরে না না দরকার নেই, নর্মাল কাগজের কাপে নিয়ে চলে এসো। মানে এই রকম হাম্বলনেস গোটা ভারতবর্ষের বুকে একটা ইনড্রাইভের ইন্ডিয়া হেড এসছিলেন, 7 থেকে 8 ঘন্টা ধরে আমরা এপিসোড শ্যুট করেছি। সে বাড়ি যাওয়ার জন্য নিজে ইনড্রাইভ বুক করেছে। যখন গাড়ি এসছে, ড্রাইভারকে, ড্রাইভারকে ইনড্রাইভের হেড, স্যার এদিকে আসুন তাহলে আমার দরজাটা খুলতে সুবিধা হবে, এইটা বলেছে। এগুলো চোখের সামনে দেখা। তো সুতরাং আমার মনে হয় এই ডাউন টু আর্থটা হয়ে মানুষের যে কেউ যাদের মুখ পরিচিত তারা উপকার করছে সেটা নয়, এটা আমার নিজের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা আমি যে শুধু অনুভব করেছি সেটা নয়, আজকে আমি এটা বিশ্বাস করি, আমি এটা প্র্যাকটিক্যালি দেখেছি যে যারা যত বেশি সফল তারা তত বেশি, তাদেরকে দেখলে বোঝাই যাবে না যে তারা এই সফলতাটা অর্জন করেছে, হয়তো এই কারণেই তারা সফল। এরপর যে কোশ্চেনটা রাখবো, অনির্বাণ ঘোষ করেছেন। তো উনি বলেছেন যে তোমার জীবনে কি কখনো ফেলিয়ার এসেছে? ফেলিওর, দেখো বিক্রম বা অনির্বাণ বাবু, ফেলিওর মানে ফেলিওর তো সব সময়ই আসে। আমরা যেটা চাই সেটা কি হয়? ধরো আমরা যেটা এপিসোড প্ল্যান করি সেটা কি হয়? হয় না, সেটাও একটা ফেলিওর। সব ক্ষেত্রে যা যা প্রজেক্ট বা যা যা কাজ আমি জীবনে করতে গেছি সবগুলো কি সফল? না। মানুষ সুরভারতীকে জানে, সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র আজকে একটা মানে একটা একটা মার্ক, গোটা দেশের মধ্যে যদি একটা মানদণ্ড করা হয়, সুরভারতী একটা মাপ হতে পারে কালচারাল সেক্টরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুরভারতীতেও আমরা যা যা ভেবেছি সব কি হয়? হয় না। তো আমার মনে হয় যে এটা খুব বেশি মানে খুব বেশি লাইফের একটা পার্ট। যদি বলো যে ওভারঅল ফেলিওর, না, এখনও পর্যন্ত ওভারঅল পুরো ডুবে গেছি, পুরো ফেলিওর সেটা এখনও হয়নি। সেই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকি, সেটা না স্টুডেন্ট লাইফে হয়েছে না প্রফেশনাল লাইফে হয়েছে। তবে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই এটা বলা চলে যে আমরা 100খানা চেষ্টা করলে 10টা সফল হয়, 90টা ফেলিওর হয়। আর তুমিও দেখেছো যে আমরা যতবার এপিসোড করেছি প্রচুর শ্যুট রয়েছে যেগুলো আমরা ফেলে দিয়েছি, এবং প্রচুর প্ল্যান রয়েছে, প্রচুর এপিসোড রয়েছে যেগুলো আমরা করতে পারিনি বা চেষ্টা করেছি, ভেবেছি ভিউ হবে, সেটা হয়নি। সেটা মিউজিক ভিডিওর ক্ষেত্রে হয়েছে, সেটা হয়তো স্টক মার্কেট চ্যানেলের ক্ষেত্রে হয়েছে, অনেক ক্ষেত্রে আমাদের পডকাস্টের ক্ষেত্রে হয়েছে। আমরা ভেবেছি যে এইগুলো অনেক ভিউ হবে, সেটা হয়নি। আবার যেগুলো ভাবিনি সেগুলো ভিউ হয়ে গেছে। তো সুতরাং আমার মনে হয় এটা একটা বিষয়। আর এটা ঠিক যে পডকাস্ট সুরভারতী
বা আমাদের আজকের ডেটে বিরিয়ানিজম, এগুলোর বাইরেও আমরা যে একদম অন্য কিছু চেষ্টা করিনি তা নয়। এবং এই 3টে চেষ্টা দেখে খুব সাকসেসফুল মনে হতে পারে, কিন্তু এর বাইরে আরও 30টা চেষ্টা সত্যি ফেল করেছে। ফেল করার পর আমরা বোঝার চেষ্টা করেছি যে কেন এটা ফেল করলো, এবং এইটা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে কোনটা ঠিক করা যেতে পারে। তা আমার মনে হয় যে হ্যাঁ, ওভারঅল আমি পুরোপুরি ডুবে গেছি, পুরোপুরি ফেল করে গেছি, কিছু কাজ নেই, কাজ করার মতো কিছু নেই, এরম সিচুয়েশান আসেনি। বাট লাস্ট 5-7 বছর এরকম হয়েছে যে 90% কাজ বা প্ল্যান বা থট সেটা ওয়ার্ক করেনি, 10% ওয়ার্ক করেছে, তাতেই এত মানুষ দেখছেন। তাহলে কারো যদি ধরুন এরকম ফেলিয়ার আসে, তাহলে তাকে তখন কি মেন্টালিটি রাখা উচিত? ওটা হচ্ছে একটা কথা মনে রাখতে হবে, ইয়ে ওয়াক্ত নিকাল জায়গা, এই সময়টা চলে যাবে। এটা শুধু ফেলিয়ারের ক্ষেত্রে না, এটা সাকসেসের ক্ষেত্রেও বাস্তব, এই সময়টা চলে যাবে। তো সুতরাং কোনোটাই পার্মানেন্ট টাইম না। এই যে ইউটিউবে এখন যে পডকাস্টের ট্রেন্ড চলছে, 5 বছর বাদে এই ট্রেন্ডটাও থাকবে না। আমরা নিজেরা যদি নিজেদেরকে ইভলভ না করতে পারি, পরিবর্তন না করতে পারি, এই একই রকম এপিসোড বানিয়ে 5 বছর বাদে আমরাও টিকতে পারবো না। সুতরাং ফেলিওর হলে বুঝতে হবে যে কোথায় কোথায় দিয়ে গণ্ডগোল হলো, সেটাকে চেঞ্জ করে ফিরে আসা সম্ভব। সাকসেস হলেও কিন্তু এটা বুঝতে হবে যে এটা পার্মানেন্ট নয়, এটা যেন মাথায় চড়ে না বসে। এই নাম্বার অফ সাবস্ক্রাইবার এটা আমার পৈতৃক সম্পত্তি নয়। আমি যদি এদেরকে সঠিক জিনিস ডেলিভার না করতে পারি, কেউ থাকবে না তোমার সাথে।